আমি বিধানসভায় কেন যাব? একটা কাজের উপর টেবিলে চলে গেছে, আর কাজ তো কাজ, তোমার সঙ্গে ওর ঝগড়া, ওর সঙ্গে ওর ঝগড়া দিয়ে তোমাকে বিপদে ফেলে রাখা। একটা লোক হাত উঠান এখানে। 2021 সালের পরের থেকে রাজনৈতিক খুনাখুনি আলোচনা হয়েছে, দেখেন উড়ান। না হলে তো গুন্ডা বানিয়ে রেখেছিল, বামফ্রন্ট আমলে আমাদেরকে গুন্ডা, চোর, মূর্খ বানিয়ে রেখেছিল। কংগ্রেস আমলে এরকম হয়েছে, চোর বানিয়ে রেখেছিল, গুন্ডা বানিয়ে রেখেছিল। শিক্ষার হার ছিল না, একে প্যাঁচে ফেলে রাখ, একে তলে ফেলে রাখ, আর ভাইকে ফেলে দে, তুই ছুটিয়ে নে। উন্নয়ন তোর কাছে চাইবে না, খালি বেঁচে থাকার জন্য বলবে কাকে উন্নয়ন আমার। কিন্তু আমি ওই পরিবারের লোক নয়। আপনাকে যদি একবেলা আমি খাওয়াতে না পারি, আপনার সামনে থেকে আমি নিবালা ছিনে নেওয়ালা লোক নয়। কারণ আমার মধ্যে ঈমান আছে, আমার মধ্যে মনুষ্যত্ব আছে, আমার বিবেক আছে। আমার একটা পিঁপড়া তৈরি করার ক্ষমতা নেই, তার জীবন নিয়ে আমি খেলা করতে পারবো না। কারণ ইহকাল পরকাল আমি মনিরুল ইসলাম বিশ্বাস করে। তাই মানুষকে আমি বোম হাতে তুলে দিতে পারবো না, মানুষকে আমি হাসুয়া কাঁধে তুলে দিতে পারবো না। শান্তি রাখাটাও একটা জনপ্রতিনিধির দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সবই আছে, কিন্তু রাত্রের ঘুমটা ভালোভাবে হচ্ছে না, অশান্তি এলাকাতে, অশান্তি বাড়িতে, অশান্তি। তাহলে একটা কথা বলে, সুখ চাইতে শান্তি ভালো। তাই এটাও মনে রাখবেন, একটা বিধায়ক তার এলাকাকে অশান্ত রাখতে পারে, আবার শান্তিও রাখতে পারে। আমি শান্তির পক্ষে। কোন দিকটা আপনি বাঁচবেন? এমএলএ সাহেবের শান্তির পথ বাঁচবেন, উন্নয়নের পথ বাঁচবেন। আমি কখনোই কোনো মানুষকে বলি না তোমরা লড়াই করো, তোমরা লড়াই ঝগড়া করো, মারপিট করো। আমি বরঞ্চ মানুষকে যারা অসামাজিক কাজে লিপ্ত থাকে তাদেরকে জীবনের মূল স্রোতে আসার পরামর্শ দিই। এটাই আমার নীতি এবং আদর্শ। মমতা ব্যানার্জির নীতি আদর্শ 2011 সালে যখন মমতা ব্যানার্জি আসে, তখন একটাই স্লোগান ছিল কি, আমরা বদল চাই, বদলা নয়। ভুলে গেলে চলবে না। আমরা সকলেই বলি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে আমরা পার্টিটা করছি না। মমতা ব্যানার্জি যদি বলতেন সিপিএম এর চোখ রাঙানি, রক্তে মাখানো ভাত খাইয়েছে, তার ছেলে রক্তের হাত মার্ডার করে ভাত খাইয়েছে, গড়বেতা থেকে নিয়ে এমন কোন জায়গা ছিল না। সিপিএম এর একটা লাল ঝান্ডা যদি পুঁতে দিয়েছে, কাউরের বাবার সাধ্য হয়নি কি ওর লাল ঝান্ডাটা খুলে নেওয়া। তো মমতা ব্যানার্জি চাইলেই পশ্চিম বাংলাতে রক্তের বন্যা হতো, কিন্তু না, উনি কি বলেছিলেন যে আমরা পরিবর্তন চাই, আমরা বদলা নয়। তার আদর্শে আদর্শিত হয়ে মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসটা করছে। কিছু কথা বললে আমরা কথা রাখি, কথার পাল্টি খাই না। তাই নমাজের টাইম মনে হয়ে যাবে, হয়ে গেলাম 2 মিনিট আছে মনে হচ্ছে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। কন্ট্রাক্টর যাই আছে, শিডিউল অনুযায়ী কাজ হবে, কাজের গুণগত মান সঠিক থাকবে। তার পাশাপাশি আপনাদের কাছে আবেদন যে আপনারা কন্ট্রাক্টর যদি সঠিকভাবে কাজ করে, তাকে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এখানে কোন রকমের রংবাজি গুন্ডাগিরি চলবে না। হ্যাঁ, আবার ওকে শিডিউল অনুযায়ী কাজ করতে হবে। এখানে মাথা বিক্রি করিনি কেউ, কেউ মাথা আমরা বিক্রি করি না। আমরা চাইছি ভালোভাবে কাজ হোক। এই কাজটাও 2-4 দিনের মধ্যে আসবো, প্রায় 1.5 কোটি টাকার কাজ আছে, এটা উদ্বোধন করতে আসবো। আগামীকাল জামতলা মোড় থেকে প্রায় 2 কোটি টাকার কাজ ওখানেও আছে, সেটা মানে পরশুদিন করে। এরকম করে ডেলি একটা দুটো করে ডেলি উদ্বোধন হবে। এরপরে 34টা কাজ 2টো টার্মে বেরোবে।
দুটো টার্মে বেরোবে, আবার 34টা কাজ যদি হয় তো প্রায় 50 থেকে 60 কোটি টাকার কাজ বেরোবে। 50 থেকে 60 কোটি টাকার কাজ বেরোবে। আমি বলেছিলাম 2021 সালে একবার সুযোগ দেন, ফারাক্কা টাকা সাজিয়ে দেবো। আমার কাজ আমি করেছি, বাকি আপনাদের কাজ আগামী দিনে আপনারা করবেন। করবো ভালো, না করবো ভালো, যেটা ভালো লাগে সেটা করবেন, অসুবিধা কিছু নেই, কিচ্ছু অসুবিধা নেই। আপনি যদি মনে করেন মুরুল থেকে আর কেউ ভালো হবে, আসেন, মানুষের কাজ হোক, এটাই আমি আলহামদুলিল্লাহ করবো। আমি লালাইতেও নই আর পদলোভীও নই, এরকম কাটটিলের কথা পাবেন না। কারণ আমি এসছি, সবাইকে একদিন যেতে হবে, আমার কিছু কাজের স্মৃতি থেকে যাবে। আমি থাকি না থাকি, ব্লক হসপিটাল থাকবে, ডিসিপ্লিনার কাটান থাকবে, আন্ডারপাস থাকবে, পানীয় জল থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। যাই হোক, এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।